আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে গিয়ে আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লা ইয়ামনাহু ইয়াদখুলাল জান্নাতা ইল্লাল মাউত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ সালাতের পর লা ইয়ামনাহু ইয়াদখুলাল জান্নাতা ইল্লাল মাউতি, যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে না ইল্লাল মাউতি, মাউত ব্যতীত। তার মানে ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে একটা মাত্র প্রাচীর থাকে, একটা মাত্র দেওয়াল, একটা মাত্র বাধা, সেটা হচ্ছে মউত। সে মৃত্যুবরণ করতেছে না, তাই জান্নাতে প্রবেশ করতেছে না, কিন্তু তার জন্য জান্নাতটা নির্ধারিত হয়ে গিয়েছে, অবধারিত। এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে, প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার কারণে তার জন্য আল্লাহ তাআলার জান্নাত বরাদ্দ হয়ে গিয়েছে। কিন্তু সে দুনিয়ার জমিনে বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় তো জান্নাতে যাওয়া যায় না। এজন্য সে বেঁচে আছে বলে জান্নাতের ভিতরে যেতে পারছে না, মৃত্যুবরণ করবে, মউতটা তার বাধা। সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাত, নিয়ামত, নাজ নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা তাকে পতিত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।